এই চাঁদে আমাদের নবী অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পরে এই সফরের চাঁদে শেষ বুধবার, এই আখরি চাহা সোমবার মানে বুধবারে আল্লাহর হাবিব উনি নিজেকে একটু সুস্থ ফিল করেছেন, নিজেকে একটু সুস্থ অনুভব করেছেন। এই বুধবারে আল্লাহর হাবিব দীর্ঘ অনেক দিন অসুস্থ থাকার পরে বুধবারে আল্লাহর রসুল সুস্থ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহর হাবিব যখন সুস্থ হয়েছে, কিতাবের মধ্যে আসছে রসুল পাকের সুস্থতার কথা শোনার পরে মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা একত্রিত হয়েছে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখার জন্য। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুলকে এক নজর দেখার জন্য হাজার হাজার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে জড়ো হয়েছে। রসুলের চেহারা মোবারক এক সেকেন্ডের জন্য হলো দেখবে রসুল সুস্থ হয়েছেন, এই আনন্দে তারা একত্রিত হয়েছেন। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর রসুলের এই সুস্থতার কথা শুনে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন যে সাহাবীরা, আমার নবী সুস্থতা অনুভব করেছেন দীর্ঘ অনেক দিন পরে, সেজন্য আমি আবু বকর খুশি হয়ে আল্লাহর রাস্তায় 5000 দিরহাম দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কিন্তু এত আহামরি ধনী ছিলেন না, ধনী সাহাবী ছিলেন না, কিন্তু মনটা ছিল অনেক বড়। রসুলকে ভালোবেসেছেন, ওই ভালোবাসার প্রমাণ তারা দিয়ে গিয়েছেন। শুধু তাই না, রসুলের আরেকজন প্রিয় সাহাবী হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে সাহাবীরা, আবু বকর 5000 দিরহাম দিয়েছে, আমি রসুলের সুস্থতার কথা শুনে আনন্দিত হয়ে 7000 দিরহাম আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির সাহাবী হযরতে উমর বলেন, সাহাবীরা আমি 7000 দিরহাম দিয়ে দিলাম। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা আমার নবী সুস্থ হয়েছেন, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়, সেই জন্য আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুস্থতার কথা শুনিয়া 10000 দিরহাম আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 10000 দিরহাম। এভাবে অনেক সাহাবীরা আল্লাহ রসুলের সুস্থতার কথা শুনে দান করে গিয়েছে। শুধু তাই না, নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা শোনো, আমার নবী দীর্ঘ অনেক দিন পরে সুস্থ হয়েছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, এতটাই আনন্দের বিষয়, আমি আব্দুর রহমান ইবনে আউফের উটের পাল রয়েছে, ধুমবার পাল রয়েছে, আমার নবী সুস্থ হওয়ার কারণে আমি আব্দুর রহমান ইবনে আউফ খুশি হয়ে আল্লাহর রাস্তা 100 উট কুরবানি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100 উট আল্লাহর রাস্তায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কুরবান করে দিয়েছেন। সাহাবীদের এই আত্মত্যাগ, সাহাবীদের এই দান সদকা দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, গরীব সাহাবী ছিলেন, টাকা পয়সা তোরা ছিল না। কোনো সময় হযরতে আলী সারাদিন এক বেলা খাবার খেতে পারত না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক দিন চুলার মধ্যে আগুন জ্বলত না, আমরা খেতে পারতাম না। হযরতে আলী আবু বকর সিদ্দিকের দান দেখার পড়ল, চোখে পড়ার পরে উমরের দান চোখে পড়ল, উসমান জিন্নুরাইনের দান চোখে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফের দান চোখে পড়ল। এভাবে সাহাবীদের দান দেখতে দেখতে আব্দুর রহমান ইবনে আউফের দান যখন দেখল, হযরতে আলী নিজের মনটাকে আর মানাতে পারল না। টাকা নাই, পয়সা নাই, সবাই নবীর সুস্থতার জন্য খুশি হয়ে দান করতেছে, আলী দান করতে পারে না, মনে বড় কষ্ট। এই কষ্ট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ঘরের মধ্যে ফিরে গেলেন। ডাক দিয়ে বলে, স্বামী আমার কাঁদো কেন? হযরতে আলী বলে, প্রাণের বিবি, সবাই নবীর সুস্থতার জন্য দান করে, আমার তো কিছুই নাই, আমার দেওয়ার মতো কিছু নাই, কি দান করব, কি দিয়ে আমি নবীর সুখের প্রশংসা করব, নবীর সুস্থতার প্রশংসা কিভাবে আমি আদায় করব?
আমি আলীর কাছে কিছুই নাই, জামা ছাড়া আর কিছুই নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী, সবাই যদি দান করেন আমি আর তুমি দান করব না কেন? যদিও আমরা টাকা পয়সা দিতে পারলাম না, কিন্তু নবীর সুস্থতার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। এখন থেকে নিয়ে আল্লাহর নবী যতদিন পৃথিবীর জমিনে বাঁচবে প্রত্যেক দিন আমরা দুইজন রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা হযরত ইমাম হাসান হুসাইন শুনলেন। হযরত ইমাম হাসান হুসাইন শোনার পরে বাবা মা রোজা রাখবে সিদ্ধান্ত শুনে ফেলেছেন ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান হুসাইন বলে, আমরা আর রোজা ভাঙবো না, মা বাবা যেরকম রোজা রাখবে আমরাও রোজা আদায় করব। হযরত আলী ইমাম হাসান হুসাইনকে রোজা ভাঙাতে পারে না, নবীর দরবারে নিয়ে গেল, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুস্থতার কথা শুনে আমরা দুইজন রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আপনার আদরের নাতি দুইজন রোজা ভাঙবে না, রোজা রাখবে। আল্লাহর নবী হযরত ইমাম হাসান এবং হুসাইনকে বুকের মধ্যে নিয়ে দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার এই কলিজার টুকরা ইমাম হাসান ছোট মাসুম বাচ্চা, কিছুই বোঝে না, মা বাবার সিদ্ধান্ত শুনে আজকে রোজা রাখার জন্য পাগল হয়ে গিয়েছে, রোজা ভাঙবে না। আয় আল্লাহ, আমি দোয়া করে গেলাম আমার ইমাম হাসান এবং হুসাইনকে যারা দুনিয়ার জমিনে মহব্বত করবে তাদেরকে কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইনের সাথে জান্নাত দিয়ে দিও। ইমাম হাসান এবং হুসাইন এত মহব্বতের ছিলেন। কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে আসছে যে রসুল 12ই রবিউল আউয়াল পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আবার কোনো কোনো বেশিরভাগ রাওয়ায়াতের মধ্যে আসছে যে আল্লাহর নবী 2য় রবিউল আউয়াল অথবা 3য় রবিউল আউয়ালে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বুধবারে সুস্থ হওয়ার পরে ঘোষণা দিলেন, সাহাবীরা তোমাদের সাথে আমি নামাজ আদায় করব। আবার নবী অসুস্থ হয়ে গেলেন। বৃহস্পতিবারে নবী আবার অসুস্থ হয়ে গেলেন। নবীর জ্বর, মাথা ব্যথার জন্য নবী মাথা উঠাতে পারেন না। আপনারা বলতে পারেন, হুজুর, নবীরও জ্বর আমাদেরও জ্বর, নবীরও মাথা ব্যথা আমাদেরও মাথা ব্যথা হয়, তাহলে নবী আমাদের মতো হয়ে গেল। আউযুবিল্লাহ পড়েন। নবীরও জ্বর আমাদেরও জ্বর, নবীরও মাথা ব্যথা আমাদেরও মাথা ব্যথা, তাহলে তো নবী আমাদের মতোই। আমরা অনেকের ধারণা এটা ভুল ধারণা। রসুলের জ্বর আমাদের জন্য এটা রহমত। কেমন রহমত? ইমাম বুখারী ওনার কিতাবের মধ্যে বলেছেন যে রসুলের জ্বর যতদিন ছিল, এই রসুলের জ্বর হওয়ার কারণে উম্মতের দুনিয়াতে যতদিন জ্বর থাকবে ততদিন উম্মতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীদের জ্বর আমাদের জন্য গজব নাকি রহমত? আরো জোরে বলেন। তাহলে রসুলের জ্বর হওয়ার কারণে যদি আমাদের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ওই নবীজির জ্বর হওয়াটা এটা আমাদের জন্য গজব না, এটা আমাদের জন্য রহমত। আমার নবী মাথা উঠাতে পারেন না। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি বলেছিলাম জুমা নামাজ আদায় করব, কিন্তু যেতে পারবো না মনে হয়, আমি মাথা নিয়ে দাঁড়াতে পারি না। সাহাবীরা কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ হয়েছেন, জুমার নামাজ আদায় করবেন। সাহাবীরা খবর পেয়েছে মক্কা মদিনা থেকে সাহাবীরা আপনাকে দেখার জন্য আসবে। ইয়া রাসূলুল্লাহ, যেভাবেই হোক আপনি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে হবে। শুক্রবারে সকালবেলা হযরতে আবু বকর সিদ্দিকের ডান কাঁধে আল্লাহর নবী ভর করলেন, হযরত ওমরের বাম কাঁধে নবীজি ভর করে মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে সাহাবীদের সাথে দেখা হলো। আল্লাহর নবী বিদায় জুমাতুল বিদার ঘোষণা দিয়ে দিলেন। নবীজি জুমাতুল বিদায়ের ভাষণ দিয়ে দিলেন। সাহাবীদের উদ্দেশ্যে নবীজি অনেকগুলো পরামর্শ দিলেন, সাহাবীদেরকে অনেক কিছু শিক্ষা দিলেন। সাহাবীরা হাউমাউ করে কাঁদতে শুরু করল। মসজিদে নববী কান্নার রোল পড়ে গেল, সবাই কাঁদে। নবীজি আর পৃথিবীর মধ্যে থাকবে না, নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর আমাদের মধ্যে ফিরে আসবে না। সাহাবীরা কাঁদে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে নবীজি মিম্বর থেকে নিচে নেমে মসজিদে নববী থেকে নেমে হুজরা মুবারকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আমার কান দিয়ে আমি শুনতে পেলাম কে যেন মসজিদের নববীর মিম্বরের কোণা থেকে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়। বলেন সুবহানাল্লাহ।
নবী বলেন সবাই চলে গেল, কেউ নাই মসজিদ নববীতে। আমরা গোটা কয়েকজন ছিলাম, পিছনে কেউ নাই। আমার মনে হচ্ছে আমি যখন সামনে যাচ্ছি পিছন থেকে মানুষের মতো কে জানি ফোয়া ফোয়া কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল পিছনে তাকায় দেখে কেউ নাই। নবীজি আবার পিছনে ঘুরলেন, মিম্বরের কাছে যাওয়ার পরে দেখেন যেই নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা একটা খেজুরের ডাল ছিল, ওই মরা শুকনো একটা খেজুরের ডাল, যেই ডালের মধ্যে হেলান দিয়ে আমার নবী খুতবা আদায় করতেন, ওই উস্তুনে হান্নানার এই বডি থেকে একটা শুকনা খেজুরের ডাল থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ডাক দিয়ে বলে, কিরে উস্তুনে হান্নানা কেন কান্না করো? উস্তুনে হান্নানা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আর এই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসবেন না, এটা আপনার জীবনের শেষ জুমা আপনি আদায় করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জবানটা আল্লাহ তাআলা এই মুহূর্তে খুলে দিয়েছেন। আমি আপনাকে বড় ভালোবাসি। এতদিন আপনি আমার মধ্যে হালান দিয়ে আপনি নামাজ আদায় করেছেন, মিম্বরে খুতবা দিয়েছেন। আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না গো নবী, আপনি যখন চলে যাবেন, মসজিদে নববী আবার সুন্দর করে মেরামত করা হবে, সংস্কার করা হবে, নতুন মিম্বর আনা হবে, আমি মরা খেজুরের ডালটাকে ফেলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনার সাথে ছিলাম আমি বড় ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম। আপনি থাকবেন না, আমার আর ভালো লাগবে না। আল্লাহর নবী বলেন, আরে উস্তুনে হান্নানা, তুমি আমার কাছে কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেভাবে দুনিয়ার জমিনে আপনার মিম্বর হয়ে আপনার সাথে ছিলাম, কিয়ামতের ময়দানে আমাকে আপনার পাশে রাখবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার দোয়া কবুল হয়ে গেল। আর উস্তুনে হান্নানাকে বললেন, আরে উস্তুনে হান্নানা, যদিও তুমি মানুষ না, কিন্তু আমি নবীকে মহব্বত করার কারণে আমি নবী ওয়াদা করে গেলাম, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদিও তুমি মানুষ না, কিন্তু আমি নবীকে মহব্বত করার কারণে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো বলেছেন যে তুমি যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহকে সরাসরি তুমি পাবা না, কি করতে হবে? তুমি আমার হাবিবকে মহব্বত করতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসো। যদি তুমি আমার বন্ধু নবীকে ভালোবাসতে পারো, ওই ভালোবাসার কারণে আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সূক্ষ্ম বিষয়, কিন্তু আমরা এটা বুঝতে চাই না, আমার ভাইয়েরা, নবীজি অসুস্থ হয়ে আবার হুজরা মুবারকের মধ্যে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসুস্থতার কারণে আপনি নামাজে যেতে পারবেন না, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব কে পালন করবে? আবার পাঠাও, বার্তা পাঠাও, তোমার আব্বুর কাছে নিউজ দাও, আমি নবী ডাক দিয়েছি। হযরত আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, অসুস্থতার কারণে আর মসজিদে নববীর মধ্যে যেতে পারবো না, আজকে থেকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বড় আবেগী মানুষ, আপনাকে বড় ভালোবাসেন, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে যখন আপনার কথা মনে হয়ে যাবে, ওই মুহূর্তে আমার বাবা কেঁদে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার বাবাকে যদি ইমামতির দায়িত্ব না দেন তাহলে ভালো হবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, আমার সাহাবী আবু বকর তো আমাকে মহব্বত করে, নামাজের মধ্যে আমার কথা মনে হলে কেঁদে দিবে, এজন্য আমি আজকে নববীর ইমামতির দায়িত্ব আমার সাহাবী আবু বকরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, আমার সাহাবী নামাজের মধ্যে আমাকে মনে করে কেঁদে দিবে, যেই সাহাবী নামাজের মধ্যে আমি নবীকে মহব্বত করে কেঁদে দিতে পারে, ওই আবু বকর ছাড়া মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আর কেউ নিতে পারে না। আজকে থেকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আমি আমার আবু বকরকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু বকর নামাজের মধ্যে গিয়ে দাঁড়ালেন, মসজিদে নববীর ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল ইকামত শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর দিকে আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো।
আমার সাহাবীরা নামাজ আদায় করে আমি একটু দেখব। নবীজির সাহাবীরা নামাজ আদায় করতেন, শুরু করে দিলেন। ইমামতির দায়িত্ব হযরত আবু বকর পালন করতেছেন। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়া তাকায়া চোখ দিয়ে ওজর করে পানি পড়ে আর মুখ দিয়ে অজস্র সুন্দর সুন্দর মুস্কি মুস্কি হাসি দিতেছেন। নবীজির কলিজার টুকরা আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একভাবে কান্না করতেছেন, আরেকদিকে মুস্কি মুস্কি আসতেছেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার তুমি তাকায় দেখো আমার সাহাবীরা কত সুন্দর নামাজ আদায় করতেছে, আমি এই জন্যে কান্না করি। আজকে থেকে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে পারবো না, আমার শরীর দুর্বলতার কারণে আর মসজিদ নববীতে যেতে পারবো না, এই জন্য আমি কান্না করি, কিন্তু আমি এই জন্যে হাসতেছি। আমার সাহাবীরা আমাকে বাদ দিয়ে যেরকম নামাজ শুরু করে দিল, কিয়ামত পর্যন্ত এই নামাজ কোনোদিন বন্ধ হবে না। আমার সাহাবীদেরকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে নামাজ আদায় করে যাবে। বলেন সুবহানাল্লাহ।